চলুন আজ একটা লোকগীতি শোনাই আপনাদের। আগে এই লোকগীতিগুলো ভীষণ জনপ্রিয় ছিল, প্রায় প্রতিটি অনুষ্ঠান বাড়িতেই শোনা যেত, কিন্তু এখন জানি না কেন সেগুলো আর শোনা যায় না আগের মতন। কী কারণে লোকগীতির এতটা জনপ্রিয়তা এখন আর নেই, আজকালকার জেনারেশন কেন শুনতে চায় না, এগুলো আমি জানি না। তবে আমরা যখন বড় হয়েছি সেই সময়টাতে এই সব লোকগীতিগুলো কিন্তু প্রচুর জনপ্রিয় ছিল, প্রচুর ভালোও লাগতো। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এবং বাড়িতে সকালবেলায় রেডিওতে যখন তখন এইসব গানগুলো ভীষণভাবে শোনা যেত। তো তারই একটা গান আমি আজকে গেয়ে শোনাবো, জানি না আপনাদের কেমন লাগবে। অনেক দিন পর এই পুরনো গানের ঝাঁপি খুলে বসলাম, ইচ্ছে হলো এই গানটা গাইতে। তবে আপনারা শুনুন, শুনতে থাকুন, শোনার পরে বলবেন কেমন লাগলো। যারা আমাদের জেনারেশনের তারা তো নিশ্চয়ই শুনেছেন, যারা নতুন জেনারেশন তারাও শুনে দেখো, গানটা ভালো লাগবে আশা করি। চলো শোনানো যাক। বলিও ননদে আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখেন তোরে দেখছে কেমন ডেবডেবিয়েছে, দেখেন তোরে দেখছে কেমন ডেবডেবিয়েছে। আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। পাঠাই তারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, পাঠাই তারে জেলে পাড়ায় আনতে হবে মাছ। আর কিনতে হবে রাঙা আলু পটল গোটা 5, কিনতে হবে রাঙা আলু পটল গোটা 5। এমন সময় মিনসে দেখি সাবান ঘষে দাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। গানের পাশাপাশি আমার বাড়ির গার্ডেনটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে বলো, তাহলে আমার নিশ্চয়ই ভালো লাগবে। তো এটা আমার বাড়ির সামনের অংশের একটা লন, আর সামনে যে বাগানগুলো ফুলের বাগান, কেমন লাগলো।